হর হর মহাদেব। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। শিবরাত্রির দিন আমি কিরকম করে শিব পূজা করছি, তো এই ভিডিওটাতে আমি সেটাই পুরো দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা পরের দিনকেও আমি ছাড়তে পারিনি, জানি না, এডিট করতে বসেছি এখন। আর পুজোর সময় টোটালি ধ্যানটা পুজোর দিকেই দেওয়া উচিত। আসলে মানুষের মনই হচ্ছে সবার আগে, সেখানে যদি ভালো মতন পুজো হয়, তো বাইরে তুমি যে রূপে ঈশ্বরকে পুজো দেবে, পরমাত্মাকে পুজো দেবে, তো সেই পুজো তো অবশ্যই হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ যে শিবলিঙ্গ ছাড়া এটা কিসের মধ্যে পুজো দিচ্ছে। তো আমি এবছর একটু অন্যরকম, আমার যেহেতু মন চাইলো, আমি গঙ্গার থেকে মাটি নিয়ে এসেছি, তারপরে আমাদের বাড়িতে একটু মাটি ছিল, সেই দিয়ে আমি একটা শিবলিঙ্গ বানিয়েছি। আর সাথে যে দুটো প্রদীপ দেখতে পাচ্ছ, তো সেই প্রদীপ দুটোও বানিয়েছি। প্রত্যেক বছরই ঘিয়ের এরকম প্রদীপ দিই। তো ভাবলাম যে এবছরও তাহলে যখন শিবলিঙ্গটা বানাচ্ছি, প্রদীপটা আর বাইরে থেকে কেন কিনবো, নিজে হাতে করেই বানাই। তো এবছরের শিবলিঙ্গ নিজে হাতে করে বানিয়েছি, তারপরে প্রদীপও নিজের হাতে করে বানিয়েছি। আর এখানে এবার বসেছি পুজো করতে। তো বাবার মাথায় প্রথমে দেখলে ঘি দিলাম, তারপরে দিলাম মধু, এখানে চন্দন পাটায় দেখতে পাচ্ছ চন্দন বেটে নিয়েছি, আর দুধ এখানে রয়েছে। এবার ঘি মধু দেওয়ার পর দিয়ে দিলাম দই। হ্যাঁ, তো যা যা পুজো করতে গেলে লাগে, তো সবই তোমার মন। তো মনের ভেতরে ওই বললাম যে যদি আগে পুজো হয়ে যায়, তারপর তুমি একটা বেলপাতা দিয়েও, তোমার কাছে যদি কিছু নাও থাকে, তো একটা বেলপাতা দিয়েও কিন্তু পুজো করা যায়। তো আমি এখানে যেহেতু সব জোগাড়জারি করে নিয়েছি পুজো করব বলে, এই জিনিস দিয়ে, চাল, চিনি, সবকিছুই। তো এবার দেখো দিয়ে দিচ্ছি সিদ্ধি বাবার মাথায়। তো এবার সিদ্ধি দিয়ে দিলাম। বাবার মাথা ঠিক বলবো না, কারণ আমি তো জানি না বাবার কোনটা মাথা, কোনটা পা, কোনটা চরণ, যাই হোক। তো সেই জন্যই বাবার মাথা বলা একদমই আমার ঠিক হবে না। এখানে বা লিঙ্গর ওপরে দিয়ে দিলাম সিদ্ধি। আর এখানে প্রদীপটা জ্বলছে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। সবকিছু শেষে আরতি করব, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো। আরতিটা খুব সুন্দর করে পঞ্চ প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে আরতি করেছি। এবার দিয়ে দিচ্ছি বাবার মাথায়, আবার সেই চলে আসছে, চাল দিয়ে দিচ্ছি বাবার লিঙ্গের ওপরে। এবার চাল দিয়ে দিলাম, এবার চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো সব আমি তো জানি না এত রীতি রেওয়াজ কিরম ভাবে পুজো। তো আমার যেটা মনে চেয়েছে, আমি সেটা দিয়েই বাবাকে পুজো করেছি। তো তোমরাও যদি মনে করো যে বাবা এত কিছু দিচ্ছে, এটা দিলে হয়তো ভালো হবে, ওটা দিলে এরকম হবে, সেইটা কোনো কথা না। তোমরা যদি চাও, তো তোমরা অনেক কিছু দিয়ে পুজো দিতে পারো। আবার কারো কাছে যদি কিছু নাও থাকে, তাহলে কিন্তু একটা বেলপাতা দিয়েও বাবাকে পুজো দিতে পারো, বাবা তাতেই সন্তুষ্ট। কিন্তু ভেতরে মনের ভক্তিটা, প্রেম, ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এখানে দেখো আমি এবার চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম লিঙ্কের ওপরে। আর খুব সুন্দর, নিজে বানিয়েই না এত ভালো লাগছে। এই যে আমার জিনিস, আমার জিনিস বলবো না, আমি মাটিটা দিয়ে আজকে বাবার একটা লিঙ্গ বানিয়েছি, তাতে যে পুজো করছি, তো সেটা আমার নিজের ভেতরে একটা খুব আনন্দ, একটা ভালোবাসা সেটা জাগছে। সেই রকমই তোমরা যদি এরকম চাও, তো তোমরাও কিন্তু নিজেরা বানিয়ে এরকম করে কিন্তু পুজো করতে পারো। তারপরে হয়তো তোমরা বলতে পারো এটা, তারপরে তুমি কি করবে, এটা আমি গঙ্গায় ভাসিয়ে দেবো, দুদিন বাদে, যেহেতু বৃহস্পতিবার ছিল, শুক্রবার দিনকে এটা ভাসিয়ে দেবো। তো দেখো এখন দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এবার জল দিয়ে দেবো। আমার বাবাকে স্নান করানো সব কমপ্লিট হয়ে গেল। তো এবার জল ঢেলে দিচ্ছি ওম নমঃ শিবায় বলে। তো জল দেওয়ার পরে অনেক বেলপাতা দিয়ে, প্রত্যেকবার 108টা দিই, এবার আর গুনিনি। আমি বললাম যেহেতু ভগবানকে দেব, ঈশ্বরকে দেব, বাবা ভোলেনাথকে দেব, তো আমার হাত দিয়েই বাবা নিচ্ছে। তো বাবার সাথে আবার গোনাগুনির কিসের, একই টাকা না কোনো সম্পদ যে গুনতে যাব, তাই জন্য কোনো গোনাগুনি ছাড়াই বললাম এবছর আর গুনবো না। যতক্ষণ অবধি আমার ওই ঝুড়ির মধ্যে বেলপাতা থাকবে, ততক্ষণ অবধি এক একটা পাতায় চন্দন লাগিয়ে ওম নমঃ শিবায় বলে দিয়ে যাব। আসলে আমরা না সবকিছুই গোনাগুনতি এরকম চিন্তা ভাবনা করে, যে 5টা ফল দিলে হয়তো দেওয়া, যেটা রিওয়াজ, 5টা ফল দেওয়া উচিত,
তারপরে এতটা বেলপাতা দেওয়া উচিত, এই এই জিনিস, এগুলো আমরা সব না অন্যেরটা দেখে, অন্যের মন থেকে যে এটাই মনে হয় যে হ্যাঁ এটাই দেয়, এটা দিলেই ভালো। আসলে না, একদম ভুল কথা। তোমার নিজের মন যেটা চাইবে তুমি সেটাই করবে। তারপরে দিয়ে দিলাম পৈতে। তো পৈতেটা দিয়ে এবার দেখো কি করছি, এবার একটা একটা করে বেলপাতাগুলো সব চন্দন মাখিয়ে রেখে রাখছি। আর তারপরে মালাটা পরিয়ে দেব, কাটা ফল, ধুতরা ফুল সবকিছু কিন্তু এখানে সাজিয়ে দেব। আর আমি অনেক আগে দেখেছিলাম একটা বইতে যে মাটি খুঁড়িয়ে তার তলায় শিবলিঙ্গ বানিয়ে পুজো দিয়ে আবার সেখানেই মাটি চাপা দিয়ে দিচ্ছে। এটা বিশেষ করে আমার মনে হয় পথের পাঁচালী নাহলে অপুর সংসারেই মনে হয় দেখেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এখানে দেখো কাটা ফল, তারপরে ধুতরা ফুল সব দিয়ে দিলাম। আর পুজোর সময় কেন আমরা ধূপ প্রদীপ জ্বালাই, যা মানে নিজেদেরই একটা মনকে স্থির একটা জায়গায় আনা, মানে হচ্ছে যে তোমার চঞ্চল মন চারিদিকে দেখবে বাইরে, এই আমরা ভগবানের কাছে যখন পুজো দিতে যাই নিজেদের মনটাকে ঠিক করার জন্য, আমার তো মনে হয় এটাই যে নিজের মনটাকে ঠিক করার জন্য, মেরামত করার জন্য। যে আগে তো মন, মন থেকে তুমি যদি যেটা চাইবে সেটাই হবে। সেই মানে সেই মনটাকে তোমাকে আগে মেরামত করে ঠিক করতে হবে। অনেকের মন হয়তো ভাঙাচোরা বেঁকাতেরা, কেন বলছি আসলে নানান ধরনের চিন্তাধারা, আমরা যখন সবার সাথে মিশছি এক একজনের এক এক রকম কথা, এগুলো আমাদের কোথায় মনের এক কোনায় জমে থাকে। তো সেই জন্যই বললাম যে ভাঙাচোরা মন, কারোর কথায় হয়তো মনে দুঃখ লাগতে পারে, কারোর কথায় খুব আনন্দ লাগতে পারে, আবার কিছু নাও লাগতে পারে। তো সেই যে ভাঙাচোরা মনকে ঠিক করার জন্যই কিন্তু ঈশ্বর সাধনা, ঈশ্বর পরমাত্মাকে সাধনা করা, এইটাই হচ্ছে মেন কারণ। যে তোমার মন যেদিনকে ঠিক হয়ে যাবে তুমি ঈশ্বরের কাছে যা চাইবে সেইটাই তুমি পাচ্ছ, দেখবে। তো এইটা কিন্তু আমার মানে নিজের চিন্তা, মানে আমি এগুলো ভাবি যে হ্যাঁ একদম, কিছু যতক্ষণ না তুমি করতে পারবে ততক্ষণ অবধি কিন্তু তুমি পারবে না, মনকে যতক্ষণ না ঠিক করতে পারবে। তো দেখো আমার পুজো হয়ে গেছে, আর এখন আমি আরতি করতে বসবো। প্রদীপ টদীপ সব জ্বালিয়ে নিয়েছি আগে থেকেই দেখলে, তার সাথে নিয়ে নিয়েছি এখানে ঠাকুরকে যে নিবেদন করেছি ভোগ, তো সেখানে দিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর মিল্ক কেক দিয়েছি। এখানে দই আছে, গ্লাসের মধ্যে জল আছে। আর বাবা পুরো ঢাকা পড়ে গেছে, যে কটা বেলপাতা ছিল সে কটা। এখন মনে হয় ধূপটা নিভে গেছিল, মানে শেষ হয়ে গেছিল, আবার ধূপটা জ্বালাচ্ছি। আর এই ধূপগুলো না গিলা ধূপ বলে, কিন্তু খুব ভালো, বেশ ধুনো গন্ধে ভরে যায়, এত সুন্দর ধূপগুলো, সত্যি খুব ভালো লাগে। পুজো দেওয়ার সময় এরকম ধূপ জ্বালালে দেখবে মনটা একটা সত্যি একটা শান্তি, একটা আলাদা মানে ইয়ে লাগে, অনুভূতি লাগে। তো এই অনুভূতিটাই হচ্ছে তোমার মন। আর এই মনটাকে, ভাঙাচোরা মনটাকে যখন ঠিকঠাক করে নেবে, সেটাই বলছিলাম যে ভাঙাচোরা মনটাকে যখন ঠিক করে নেবে তখন দেখবে তোমার মনের ভেতরে ঈশ্বরকে যখন একবার বসিয়ে নেবে, তো দেখবে তোমার সব পুজো সাধনা সবকিছু সফলতা পাচ্ছ তুমি। মনের ভেতরে তোমার ঈশ্বরকে বসাতে হবে, মনের ভেতরে আর কাউকে না। ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রেম। তুমি আবার বলবে যে কোথায় ঈশ্বর? এই যে তুমি যাকে পুজো করছো মন থেকে, এই যে বসে সামনে আমি যাকে পুজো করছি, তো সেই হচ্ছে তোমার ঈশ্বর। তুমি যাকে যে রূপে যেরকম ভাবে মনে করো যে সেই তোমার ঈশ্বর হয়ে যাবে, তো সেই জন্যই তুমি তাকে সেইভাবে পুজো করো, দেখবে তুমি তার মধ্যে কিন্তু ঈশ্বরকে খুঁজে পাবে। তো সেইরকম ভাবেই তুমি পুজোটা করো, যে তার মধ্যে যেন ঈশ্বরকে তুমি দেখতে পাও, আর সেই ভালোবাসা, প্রেম। তো দেখো এখন ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর শিবরাত্রির দিনটা আমার খুবই ভালো লাগে, জানি না কেন, মানে মন থেকে বলছি যে শিবরাত্রির দিন আমার সত্যি মানে এতটাই ভালো লাগে। আর মনে হয় বাবা, আমার মন যেহেতু যে শিবরাত্রি ব্যাপারটা এতটাই ভালো লাগে বলে আমাকে সুস্থ রাখে এখনো অব্দি, যে আমি পুজো করতে পারি। আর যদি অসুস্থ হয়ে পড়তাম, শরীরটা যদি খারাপ থাকতো, তাহলে হয়তো করতে পারতাম না। তো প্রত্যেক বছরই কিন্তু বাবা আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমি কিন্তু বাবার সেবা করতে পারি, আর আমার মনও মেরামত করতে পারি। এবার সবকিছু হয়ে গেল, এবার তোমরা আরতি দেখো।
शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय